সম্মানিত মুসলিম সমাজ, আমি মাত্র 1.5 ঘন্টা আলোচনা করব কয়েকটি টপিক নিয়ে। তারপরে আরো কারো কিছু যদি প্রশ্ন করার থাকে, আমার শ্রদ্ধেয় সম্মানিত মৌলানা হযরত আল্লামা মৌলানা হাবিব সাহেবুল্লাহ উনি বলেছেন যে আপনারা সম্মানের সহিত সেটা লিখিত করে স্টেজে পাঠাতে পারেন, ইনশাআল্লাহ সেই প্রশ্নের জবাব দেওয়া হবে। তবে আজকে আমি আলোচনা করব কয়েকটি বিষয় নিয়ে। প্রথম বিষয়টা হবে, আমরা 2 দিন আগে শবে বারাত পালন করলাম। আপনারা করেছেন? জি। বলেন না। কিছু মানুষ এই শবে বারাতকে বেদাত, শিরক, নাজায়েজ, হারাম কত কি বলছে। কোরআন ও হাদিসের আলোকে শবে বারাত পালন করা যাবে কিনা এটা একটু আলোচনা করব। দ্বিতীয় আলোচনা হবে উরুস করা যাবে কি যাবে না। আজকে উরুস করছেন না? উরুস করছেন। কোরআন ও হাদিসের আলোকে উরুস করা বৈধ কিনা, আর যদি বৈধ হয়, how to celebrate the uruস of the devotee of Almighty Allah, the light of Quran and Sunnah। কোরআন ও হাদিসের আলোকে আমরা উরুসটা কিভাবে পালন করব, কিভাবে পালন করলে কোরআন হাদিস মোতাবেক হবে। দ্বিতীয় বিষয়। 3 নম্বর বিষয়, আমরা পীর মানব কি মানব না। পীর মানে আপনারা ভালো বলেন না। পীর মানা যাবে কি যাবে না, ওলি আউলিয়া মান্য করা যাবে কি যাবে না। আর পীর কাদের বলা হয়? সমস্ত ব্যক্তি যারা নিজেকে পীর বলে দাবি করে তারাই কি পীর, না পীরের কোনো ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে? এই নিয়ে আলোচনা করব। 4 নম্বর আলোচনা হবে, একটি কাওয়ালি শুনলাম, দামাদাম মস্ত কালান্দার আলী কা পহলা নাম্বার। এই কাওয়ালি শোনা যায় হবে কি হবে না? দামাদাম মস্ত কালান্দার আলী কা পহলা নাম্বার। এই রকম যে কাওয়াল তো এই কাওয়ালিটা শোনা যাবে কিনা, এই 4টি বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনার পূর্বে আসুন আমরা সবাই একবার দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার, মদিনী তাজদার, আহমদী মুখতার জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত একবার দরুদ শরীফ পাঠ করি। কয়েকটি আলোচনার বিষয় বেঁধেছি। তার মধ্যে প্রথম আলোচনাটা হলো শবে বারাত পালন করা যাবে কি যাবে না। মাইক বলা ভাই রেখে দেন, আর মাইকে হাত দিবেন না, ঠিক আছে? শবে বারাত পালন করা যাবে কিনা প্রথম আলোচনা। শবে বারাত আমরা বলি কাকে? শবে বারাত বলি এই যে রমজান মাসের আগের মাস, এই মাসে গ্যারান্টিতে কি বলা হয় জানা আছে ভাই? শাবান মাস। শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আমরা শবে বারাত পালন করি, কি করি না? শবে বারাত উপলক্ষে আপনারা কি করেন? রাত্রি জাগরণ করে ইবাদত করেন, রাত্রিতে কবর জিয়ারত করেন, দিনে রোজা রাখেন, হালুয়া বানান, হালুয়া রুটি করেন। ইসলাম এই যে একটা ইবাদতের রাত্রি বানিয়ে নেওয়া, রাত্রিতে কবর জিয়ারত করা, দিনে রোজা রাখা, হালুয়া তৈরি করে খাওয়া, এই সমস্ত জিনিস কোরআন হাদিসের আলোকে বৈধ কিনা একটু জানা তো দরকার আছে। আছে কি নাই? আমাদের দেশে বর্তমান নেট, আপনার নেট ফরাসি, নেট ওয়াহাবি অনেক বের হয়ে গেছে। ইউটিউবে দেখে একদিনকার আপনার হানাফিদের ছেলে, সুন্নির ছেলে কালকে বলতে শুরু করেছে, আব্বাজান হালুয়া করা বেদাত, শবে বারাত করা বেদাত, উরুস করা যাবে না, ওলি মান্য করা যাবে না, পীর মান্য করা যাবে না। বলে কি বলে না ভাই? বলে। এই আপনার নাভির নিচে হাত পাততো, ফটাম করে আপনার বুকের উপর হাত পাততে শুরু করে দিয়েছে। হয় কিনা ভাই? হয়। আমার যদি কোনো আলোচনা ছুটে যায়, আপনার যদি জানার বিষয় থাকে, আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করব। বরং তো বর্তমান যে মৌলভী মুন্সিরা আছে, আমার কিছু ভুল হতে পারে কি পারে না? ধরনা হতে পারে কিনা? কোন মাস্টার, এই মাস্টারের ভুল হতে পারে কি পারে না? একজন ডক্টরের ভুল হতে পারে কি পারে না? ইউটিউবের বক্তার ভুল হতে পারে কি পারে না? কিন্তু আমার নবীর ভুল হতে পারে? ধরতে পারে? নবীর ভুল হতে পারে না। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা আমাদেরকে করতে হবে, নাকি বা তা করলে কি বিদআত হবে? নবী যেটা বলেছেন সেটা করলে কি বিদআত হবে না জায়েজ হবে? ইসলাম মানুষ যদি নবীর বিপক্ষে ফতোয়া দেয়, আপনার সাহাবীর বিপক্ষে ফতোয়া দেয়, আহলে বাইতের বিপক্ষে ফতোয়া দেয়, আমরা কোন দিকে যাব? নবী ও সাহাবীর দিকে যাব, আহলে বাইতের দিকে যাব, না সাধারণ ব্যক্তির দিকে যাব? তো আপনাদের স্লোগান হবে, দয়ার নবী যেই দিকে আমরা থাকবো
সেই দিকে রাসূলুল্লাহ আহলে বাইত যেই দিকে আমরা আছি সেই দিকে কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে দলিল যার আছে তারই তো জমি হবে নাকি বা দলিল যার আছে তারই জমি দলিল যার আছে তারই আপনার খতিয়ান তাহলে কি খতিয়ান যার আছে তারই জমি হবে দলিল যার আছে তারই জমি হবে যার পর্চি আছে তারই জমি হবে বিনা দলিলে কেউ যদি কথা বলে সেই কথা মান্য করা যাবে না দলিল আছে যা ঈমান আছে তা এইদিকে বলবেন আপনি দলিল আছে যা জমি আছে তা কিন্তু আজকে বলতে হবে দলিল আছে যা ঈমান আছে তা গ্রাম ইসলাম এই কয়েকটি কথা করে এবার শুরু করি সাবে বারো ও ভাই ওই আপনারা শুনবেন না তো চলে যায় এখান থেকে আমি করেন না এখানে কোন ভলান্টিয়ার রাখবেন না যাবে না रास्ता जी गंजाम आइए ये तो अपना मौलाना साहब ঠিক 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 আজকে কথা বলে দেবে সব যেটা হচ্ছে বলে আলোচনা করতে ভালো লাগবে লাগবে সাবে বারাতের প্রথমে অর্থ বুঝুন আপনারা বাবা সাত মানে হলো রাত্রি বারাত মানে হলো পরিত্রাণ মুক্তি সাবে বারাতের যৌথ মিনিং হলো মুক্তির রাত্রি বা পরিত্রাণের রজনী মুক্তির রাত্রি পরিত্রাণ রজনী সাবে বারাতের অর্থ কথা বুঝা গেল আমরা সুন্নি মানুষ সাবে বারাত পালন করি না করি সাবে বারাত পালন করি কেন এটাকে মুক্তির রজনী বলি কেন এটাকে পরিত্রাণ রাত বলি কেন কারণ হাদিসের মধ্যে আছে কি আছে ভাই তো হাদিস শুনুন সেই হাদিসের মধ্যে একটি অন্যতম হাদিস গ্রন্থ যে হাদিস গ্রন্থটির নাম হলো ইবনে মাজাহ শরীফ সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1451 কত নাম্বার হাদিস 1451 নাম্বার হাদিস 1451 মধ্যে আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেন এই হাদিসটা শ্রবণ করার আগে একটি কথা শ্রবণ করুন রমজান সাবে বারাত পালন করা হয় কোন রাতে শাবান মাসের 15 তারিখের রাত্রিতে শাবান মাসের 15 তারিখের রাত্রিতে রমজানের আগে মাসটা এটা আরবিতে বলা হয় শাবান মাস এই শাবান মাসের 15 তারিখের রাত্রিটাকে বলা হয় সাবে বারাত আপনার নবী আমার নবী দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেন সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1451 এর মধ্যে ইরশাদ করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইদা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফা ইন্না আল্লাহা ইয়ানজিলু ফিহা দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেন হে আমার উম্মতরা ইদা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান যখন শাবান মাসে 15 তারিখের রাত্রির আগমন হবে সেই রাত্রিতে তোমরা জাগরণ করে ইবাদত করো বলে সুবহানাল্লাহ কে বলছেন এটা আল্লাহ নবী কে বলছেন বাপ শাবান মাসে 15 তারিখের রাত্রির আগমন হবে সেই রাত্রিতে জাগরণ করে ইবাদত করো ওয়াসুমু ইয়াওমাহা আর দিনে তোমরা রোজা পালন করো বলে সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 15 তারিখের রাত্রিতে ইবাদত করতে বলছেন আর দিনে রোজা রাখতে বলছেন কেন ভাই কেন এই রাত্রিটা আমরা পালন করব কেন এই রাত্রিতে জাগরণ করে ইবাদত করব দিনে রোজা রাখতে বললেন কেন তার উত্তর নবী নিজেই দিচ্ছেন ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা কারণ আল্লাহ তাআলা সাবে বারাতের রাত্রিতে প্রথম আকাশে পুরো শামসে এলা সামাই দুনিয়া মাগরিবের পরেই আসমানে আউয়াল প্রথম আকাশে নুজুল করেন নুজুল করার পরে ফায়াকুল আল্লাহ তাআলা বলেন আলা মিন মুস্তাগফির ফাগফির লাহু আলা মুস্তারজিকুন ফারসুকাহু আলা মুবতালান ফাওয়াফিয়াহু আল্লাহ তাআলা সেই রাত্রিতে বলেন সাবে বারাতের রাত্রিতে আসো তুমি এমন বান্দা যে বান্দা আজকের রাত্রিতে আমার দরবারে মাগফিরাতের দোয়া করবে গুনাহের মাফির দোয়া করবে আমি তাকে maaf করে দেব বলে সুবহানাল্লাহ আল্লাহ বলেন আলা মুবতালান আলা মুস্তারজিকুন ফারসুকাহু আসো তুমি এমন বান্দা যে বান্দার ইনকাম হয় না টাকা রোজগার হয় না বা যে বান্দার বাড়িতে বরকত নাই রহমত নাই আজকের রাত্রিতে কোন বান্দা যদি রিজিক চায় যদি ইনকাম চায় আমি আল্লাহ তাকে আমি উত্তম রিজিক দিয়ে ভরিয়ে দিব বলে সুবহানাল্লাহ হে বেশরা আগে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন
আলা মুদ্রান বাবাফিয়াহু আল্লাহ তাআলা বলেন আছো কোন আজকের এমন বান্দা যে বান্দা কোন মুসিবতে পড়ে আছে, অসুস্থ হয়ে আছে, অসুখ ব্যাংকে লেগে আছে, যার অসুস্থ যে অসুস্থ আছে, যে মুসিবতে গ্রেফতার আছে, আজকে ওই বান্দা যে মুসিবতে আছে সেই বান্দা যদি মুসিবত থেকে পরিত্রাণ চায়, অসুখ থেকে পরিত্রাণ চায়, আল্লাহ বলেন আমি আজকে রাত্রিতে তাকে আমি সেই মুসিবত থেকে পরিত্রাণ দেব, অসুখ থেকে দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। হে ভাই ইসলাম, এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? এই হাদিসে বুঝতে পারলাম আমার নবী আপনার নবী ইরশাদ করেন যখন শাবান মাসের 15 তারিখে রাত্রি হয় সেই রাত্রিতে জাগরণ করে ইবাদত করো। নবী ইবাদত করতে বলেন না ছাড়তে? এই ধরনের করতে না ছাড়তে? তাহলে আমরা করব না ছাড়বো? যারা বক্তার কথা শুনে, কোন ইউটিউবে বক্তার কথা শুনে ছেড়ে দিচ্ছেন, আমি আপনাকে বলবো ভাই, নবী ইবাদত করতে বলেছেন, আপনি রাত্রি জাগরণ করে ইবাদত করতে বলেছেন, আপনি রাত্রি জাগরণ করে ইবাদত করেন, ছাড়লে চলবে না। নবী বলেছেন করতে যতই বড় বক্তা হয়ে যায় না কেন, ও যদি ছাড়তে বলে আমরা ছাড়তে পারবো না। তারপরের দিন অর্থাৎ 15 তারিখে আমাদের আল্লাহ নবী কি বলছেন? সুমু ইয়ামাহা, সেই দিনে রোজা রাখো। আমরা 12:30 রোজা রাখি কি রাখি না? রাখি না? কেন রাখি না? কারণ আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন যে এই রাত্রিতে কেউ যদি ইবাদত করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাকে তার দোয়াকে কবুল করেন। কেউ যদি গুনাহের মাফি চায়, আল্লাহ তাকে মাফ করে দেন। কেউ যদি রিজিক প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাকে উত্তম রিজিক প্রদান করেন। কেউ যদি অসুখ থেকে মুক্তি চায়, আল্লাহ তাকে অসুখ থেকে মুক্তি দেন। কেউ যদি আপনার মুসিবতগ্রস্ত হয়, সে ব্যক্তি যদি মুসিবত থেকে পরিত্রাণ চায়, আল্লাহ তাকে মুসিবত থেকে পরিত্রাণ করেন। সুবহানাল্লাহ। বোঝা গেল এই রাত্রিটা হলো পরিত্রাণের রাত্রি, এই রাত্রিটা হলো মুক্তির রাত্রি। এই রাত্রি থেকে প্রমাণ, এই হাদিস থেকে প্রমাণ হলো ইবাদত করা, রোজা রাখা। আরেকটা হাদিস শুনুন, এই হাদিসটি লিখিত আছে সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1453-54। বললাম হাদিস 1453-54। এই হাদিসের মধ্যে দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেন, কি ইরশাদ করেছেন? ইন্নাল্লাহা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফা ইয়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিল মুশরিকিন আও মুসাহিন। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন আজকের এই রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত বান্দার প্রতি রহমতের দৃষ্টিপাত করেন। বলে সুবহানাল্লাহ। 12:30 রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের প্রতি রহমতের দৃষ্টিপাত করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা নিজের বান্দাদের মধ্যে যে সমস্ত বান্দা, যত সমস্ত বান্দা আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাইবে সবাইকে মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। ইল্লা লিল মুশরিকিন আও মুসাহিন, কিন্তু দুইটা বান্দাকে ক্ষমা করেন না আল্লাহ তাআলা। দুই শ্রেণীর বান্দাকে ক্ষমা করেন না। কোন শ্রেণী? কোন বান্দা? ইল্লা লিল মুশরিকিন, যে শিরক করবে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আও মুসাহিন, যার মধ্যে হিংসা আছে, ভাইয়ের মধ্যে হিংসা, বোনের মধ্যে হিংসা, বক্তার মধ্যে হিংসা, ইমাম মুক্তাদির মধ্যে হিংসা, মুক্তাদি ইমামের মধ্যে হিংসা, যদি কারোর মধ্যে হিংসা থাকে, কেউ যদি শিরক করে, শিরককারী ব্যক্তি এবং হিংসাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করেন না। বাকি সমস্ত মুসলমানকে আল্লাহ তাআলা লাইলাতুল বারাত অর্থাৎ 12:30 আল্লাহ তাআলা ক্ষমা করেন। বলে সুবহানাল্লাহ। এই হাদিসটি হাসান সনদে বর্ণিত। এই দুইখান হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয় আল্লাহ তাআলা রাসূলের এই হাদিস থেকে আমাদের এই রাত্রিতে ইবাদত করা উচিত নাকি? ইবাদত করা উচিত না? উচিত। আর দিনে রোজা রাখা উচিত। আপনারা রোজা রাখেন না? কয়টা রোজা রাখেন না? কয়টা রোজা রাখেন? হ্যাঁ, দুইটা না একটা? একটা রোজা রাখলে কি হবে? গুনাহ হবে? গুনাহ হবে? দুইটা রাখলে গুনাহ হবে? হ্যাঁ, একটা রাখলেও নেকি, দুইটা রাখলেও নেকি। একটা রাখলে একটা নেকি পাবেন, দুইটা রাখলে দুইটা নেকি পাবেন। একটা থেকে দুইটা রাখা বেশি উত্তম কিনা? বেশি ভালো কিনা? ভালো হবে না? একটা রোজা রাখলেও হবে, দুইটা রোজা রাখলেও হবে। একটা রাখলে আপনাকে কোন দিন রাখতে হবে? 15 তারিখে রাখতে হবে। কয় তারিখে? 15 তারিখে। দুইটি রাখলে কোন দিন রাখবেন? 14 এবং 15 রাখবেন, বা 15 আর 16 রাখবেন। ওটা বুঝা গেল? হ্যাঁ, কিন্তু আজকে একটা আর কথা শুনুন। বেরেকাম 12:30 আপনারা রোজা পালন করেন, মা বোনেরা রোজা পালন করে। বেরেকাম কোথাও একটা, কোথাও দুইটা। একটা রোজা রাখলেও হবে, দুইটা রোজা রাখলেও হবে। একটা রোজা রাখলে একদিনের রোজা রাখার নেকি পাবেন, দুইটি রোজা রাখলে 2 দিনের রোজা রাখার নেকি পাবেন। কিন্তু শুনুন, সুনান তিরমিজি থেকে প্রমাণিত যে কেউ যদি 3টি রোজা রাখে, কয়টা রোজা?
তিনটা যদি রোজা রাখে তাহলে তিনটি রোজা রাখার নেকি পাবে না, পূর্ণ 1 মাস 30 দিন রোজা রাখার নেকি পাবে। বলে সুবহানাল্লাহ। এই জোরে সুবহানাল্লাহ। হে ইসলাম সাবে বারাতে কেউ যদি একটা রোজা রাখে একটা নেকি, কেউ যদি দুইটা রোজা রাখে দুইটা নেকি, আর কেউ যদি তিনটা রোজা রাখে পূর্ণ 30 দিন 1 মাস রোজা রাখার নেকি পাবে। বলে সুবহানাল্লাহ। তাহলে তিনটা রোজা রাখা ভালো না খারাপ? জানা বলে না বাবা, জানতেন না হয়তো মশলাটা জানা ছিল না। তিরমিজি শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা বুখারী শরীফের মধ্যে হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন যে তুমি প্রত্যেক মাসে 3টি রোজা রাখবে। ভেবেছিলাম আর তিরমিজি শরীফের মধ্যে রিপোর্ট আছে, কেউ যদি মাসে 3টি রোজা রাখে তাহলে 1 মাসের রোজা নেকি পাবে। শাবান মাসে কেউ যদি 3টি রোজা রাখে 1 মাসের রোজা নেকি পাবে। তবে রাখো কোন দিন? তো তিরমিজি শরীফের মধ্যে রিপোর্ট আছে, আমার নবী আপনার নবী ইরশাদ করেন 3টি রোজা রাখতে চাইলে 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখে রাখতে হবে। কোন দিন? শাবান মাসের 13 তারিখ চাঁদ হিসাবে, 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ চাঁদের হিসাবে কেউ যদি 13, 14, 15 3 দিন রোজা রাখে তাহলে পূর্ণ শাবান মাস রোজা রাখলে যতটা সওয়াব পাওয়া যায় ততটাই সওয়াব আল্লাহ আপনাকে দিবেন। বলে সুবহানাল্লাহ। আগামী বছর থেকে আমরা রোজা রাখবো কয়টা বাপ? তবে আপনাকে এটা বলছি না যে 2টা রাখা হারাম, আমি বললাম একটা রাখা নাজায়েজ বললাম, একটা রাখলেও চলবে, 2টা রাখলেও চলবে, একটা রাখলে একটার নেকি, 2টা রাখলে 2টা নেকি, কিন্তু 3টা রাখলে পূর্ণ 30 রোজা রাখার নেকি। এই জন্য আগামীতে 3টে রোজা রাখবে। শোনো, সাবে বারাতে আরো 2টা আমল প্রমাণ করতে বাকি আছে। একটা হলো হালুয়া করি কি করি না আমরা? করি কি করি না? এই হালুয়া নিয়ে ঝামেলা আছে কি নাই? ভালো বলেন না, আছে না? দেশে অনেকগুলো খাদ্য আছে, চকলেট, বিস্কিট, ডেয়ারি, তারপরে বাইগন, টমেটো, আলু, পেঁয়াজ, লাল বাইগন, কত কিছু আছে না? ওগুলা নিয়ে কোনদিন ঝামেলা হয়েছে? ভালো বলেন না। বিস্কিট নিয়ে কোনদিন ফাতোয়া ফারাইজ হয়েছে? হ্যাঁ, ভাত খেতে বসেছেন, কোনো মুরগি এসে বলেছে ভাত খাওয়া দিলাম, বলিনি। পান্তা খান আপনারা, পান্তা খেয়ে আপনার পেট ভরা, কোন ভোক্তা কি বলেছে পান্তা খাওয়া বেদাত, বিস্কিট খাওয়া বেদাত, বলিনি। কিন্তু একটা খাদ্য আছে, যে খাদ্যকে বলি আমরা হালুয়া। কি বলি? হালুয়া। এই হালুয়াটা নিয়ে খুব টানাটানি, এক মুরগি খায় আর এক মুরগি খালি রাত করে গেলে বেদাতের ফতোয়া লাগায়, লাগায় না? কারো বাড়িতে হালুয়া পাকানো হয় আর কারো বাড়িতে না আপনার এই হালুয়ার উপর ফতোয়া দেওয়া হয়। এবার প্রশ্ন হলো, শরীয়তের আলোকে, হাদিসের আলোকে হালুয়া খাওয়া জায়েজ কি জায়েজ নয়? শোনার দরকার আছে কি নাই? আছে। দলিল যদি থাকে তাহলে আমরা করব, দলিল যদি না থাকে তাহলে আমরা করব না। নাকি বাবা? করব। হ্যাঁ, যদি এটা বেদাত হয় করব না, যদি সুন্নাত হয় তাহলে ছাড়ব না। ভাড়া বলেন না, দলিল আছে যা, ঈমান আছে, ধরে বলুন, দলিল আছে যা, ঈমান আছে তা। কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে। মুসলমান আপনাকে বলতে চাই, সাবে বারাতে হালুয়া করতে পারবেন কি পারবেন না? হালুয়া খেতে পারবেন কি পারবেন না? এটা হাদিসের মধ্যে আছে কি নাই শুনবেন। যারা শুনবেন একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। এবার হাদিস শুনুন। বিশ্বের মধ্যে সবথেকে গ্রহণযোগ্য হাদিস গ্রন্থ, সেই হাদিস গ্রন্থটির নাম হলো বুখারী শরীফ। কোন কিতাব? বুখারী শরীফ। এই বুখারী শরীফের হাদিস নাম্বার 5431। কত নাম্বার হাদিস? 5431। কত হলো? 5431। 5431। আরেকটা রেফারেন্স দেন, বুখারী শরীফ জেল নাম্বার 2, হাদিস নাম্বার 5599। কত নাম্বার হাদিস? 5599। কত হলো তাহলে? 5599, 5431, 5599। এই দুইখানা হাদিস গ্রন্থ এত হাদিসে দয়ান নবী মায়া নবীর প্রসঙ্গে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসলা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি হালওয়া এবং মধুকে পছন্দ করতেন। বলে সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে কি ভালোবাসতেন? বা হালুয়া আর মধু। বলেছিলাম যদি নবী সবথেকে বেশি হালুয়াকে পছন্দ করেন তো হালুয়া খাওয়া কি বেদাত হয়ে যাবে? ভালো হয় না? হালুয়া খাওয়া কি নাজায়েজ হবে? না জায়েজ হবে?
হালুয়া খাওয়া কি ভাই বৈধ হবে না বৈধ হবে? ইসলাম এবার যেই বন্দী, যেই মাস্টার, যেই ডাক্তার, যেই নায়ক, যেই খলনায়ক, যেই আপনার মুন্সি, যেই আপনার ব্যক্তি বলবে হালুয়া খাওয়া বেদাত, হালুয়া খাওয়া না যায়, ওই ব্যক্তির কোনো তার আছে মাথার? বলবেন না মাথার তার আছে, তাকে সাপোর্ট করা যাবে? তাকে সাপোর্ট করা যাবে না। আমার নবীর যেটা সবথেকে পছন্দের খাবার সেই দিকে আমাকে থাকতে হবে। দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে। হালুয়া খাওয়া চাই, হালুয়া খাওয়া নবীর সুন্নাত, মধু খাওয়া চাই, মধু খাওয়া নবীর সুন্নাত। ও ভাই কাল বুঝা গেল হালুয়া খাওয়া যায়, কিন্তু একটা কথা বলবো, রাগ করিয়েন না। সাথে বাড়াতে হালুয়া করা যায়, হালুয়া করা, হালুয়া খাওয়া যায়, হালুয়ার আপনি ফাতিহা করতে পারবেন, হালুয়া বানাতে পারবেন, হালুয়া বিতরণ করতে পারবেন, কিন্তু ইবাদত বন্দেগী বাদ দিয়ে, আপনার সব কিছু বাদ দিয়ে শুধু হালুয়া নিয়ে মেতে থাকা উচিত হবে? হবে না। নাই নামাজ, নাই কোরআন তেলাওয়াত, নাই কিছু নাই, না ইবাদত আছে, না রোজা আছে, শুধু হালুয়া পাকায় আর খায়। এই ব্যক্তি ঠিক করলো না ভুল করলো? এজন্য না ভুল না ঠিক? ভুল করেছে। আমাদেরকে হালুয়াও খেতে হবে, আমাদেরকে ইবাদত করতে হবে, আমাদেরকে রোজাও রাখতে হবে, আমাদেরকে বন্দীও করতে হবে, আর রাত্রি জাগরণ করে ইবাদত করে। হে ইসলাম, আচ্ছা বলুন তো ইসলাম, আরে শুধু শুধু আমাদেরকে সাড়ে বারোটাকে শুধু হালুয়া পাকিয়ে পার করে দেওয়া, এটা কিন্তু উচিত হবে না। নবী পাক যেটা যেটা বলেছেন সেটা করতে হবে। এবার প্রশ্ন হলো ইসলাম, কবর জিয়ারত করেন আপনারা? সাড়ে বারোটাতে করেন না? আজকে তো উরুস করছেন আপনারা, না উরুস করছেন? সাড়ে বারোটাতে আপনার এই করেন, কবরস্থানে যান জি, আর লাইলাতুল কদরে যান। সাথে বাড়াতে গুরু আপনার কবর জিয়ারত করা যাবে, কবর জিয়ারত করতে হবে। এই মর্মে কোনো হাদিস আছে কিনা শুনুন। এই হাদিসটি রিপোর্ট আছে ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 1452, কোন হাদিস? জরুরি না কোন হাদিস? 1452। সেম হাদিস রিপোর্ট আছে সুনান তিরমিজি জিল নাম্বার 1 হাদিস নাম্বার 744, কোন হাদিস? 744। তিরমিজি শরীফের 744 আর ইবনে মাজাহ শরীফের মধ্যে 1452। এই দুইখান হাদিস গ্রন্থে, দুইখান হাদিস গ্রন্থে, দুইখান হাদিসের মধ্যে রিপোর্ট আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে আমি ফাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, এক রাত্রিতে নবী পাককে বিছানায় পেলাম না। বিছানায় যখন পেলাম না, আমি তাকে খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে এদিকে সেদিকে খুঁজতে খুঁজতে ইদা হুয়া বিল বাকি, দয়াল নবী মায়া নবীকে জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে উপস্থিত পেলাম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে মদিনার কবরবাসীর জন্য দোয়ায়ে মাগফিরাত করছেন। বলে সুবহানাল্লাহ। সাহাবা আপনাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পিছনে আসলেন। নবী পাক যখন অনুভব করলেন যে আয়েশা এসেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা তুমি কি ভেবেছো না তোমার নবী বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকম ধোঁকাবাজি করবে তোমার সঙ্গে, বা কোনো রকম তোমার সঙ্গে খেয়ানত করবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার এইরকম বিলকুল ধারণা নয়, তবে আমি মনে করেছিলাম হয়তো আপনি অন্য কোনো স্ত্রীর পাশে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা তুমি কি জানো আজকের রাত্রিটা কোন রাত? What is the night? Which is the night today? Tonight? এই আজকের রাত্রিটা কোন নাইট, কোন রাত তুমি কি বলতে পারবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আজকের রাত্রি হলো শবে বারাত। বলে সুবহানাল্লাহ। আজকের রাত্রি কোন রাত? শবে বারাত। দয়াল নবী মায়া নবী ইরশাদ করেন, ও আয়েশা শুনে নাও, আজকের রাত্রিটা হলো শবে বারাত। আর মদিনার একটি গোত্র আছে, যেই গোত্রটার নাম হলো বানু কাল বা কাল। এই গোত্রে মদিনার মধ্যে সবথেকে বেশি ছাগল পালিত করা হতো, সবথেকে বেশি মেষ পালন করা হয়। দয়াল নবী মায়া নবী ইরশাদ করেন, ও আয়েশা শুনে নাও, মদিনার এই আপনার কাল গোত্রে, বানু কাল গোত্রে যতগুলো ছাগল পালিত হয়, যতগুলো মেষ পালিত হয়, সেই ছাগলের যতগুলো ওম আছে, যতগুলো চুল আছে, প্রত্যেক চুলের বদলায় এক একটি করে জাহান্নামীকে আজকের রাত্রিতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। বলে সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ।
সাবে বারাতে কি করেন আল্লাহ তাআলা বানু কার গোত্রে যতগুলো ছাগল আছে এই ছাগলের যতগুলো চুল সেই চুল সমতুল্য আপনার মানুষকে জাহান্নাম থেকে পরিত্রাণ করেন। তাহলে এটা পরিত্রাণের রাত হলো কি হলো না? এটা মুক্তির রাত হলো কি হলো না? আর মুক্তির রাতকে আরবিতে কি বলা হয়? লাইলাতুল বারাত বলা হয়। আর ফারসিতে শাবে বারাত বলা হয়। কি বলা হয়? ফারসিতে বলা হয় শাবে বারাত আর আরবিতে বলা হয় লাইলাতুল বারাত। এই জন্য আমরা এই শাবে বারাত পালন করি। কোরআন ও হাদিসের আলোকে, নবী পাকের হাদিসের আলোকে শাবে বারাত পালন করা বৈধ। দ্বিতীয়ত এই হাদিস থেকে প্রমাণ হলো শাবে বারাতের রাত্রিতে দয়ার নবী মায়া নবী কোথায় গেলেন? বাপ কোথায় গেলেন? কবর জিয়ারতে। তো কবর জিয়ারত করা শাবে বারাতের রাত্রিতে জায়েজ হবে না যায়? এটা আপনার কি হবে? সুন্নাত হবে না বেদাত? সুন্নাত না বেদাত? সুন্নাত হবে। দয়ার নবী মায়া নবী লাইলাতুল বারাতে শাবে বারাতে আপনার কবর জিয়ারত করেছেন। এই জন্য কবর জিয়ারত করা হলো জায়েজ, কবর জিয়ারত করা হলো বৈধ। দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে। বা এই জন্য বলতে চাই শাবে বারাত পালন করা হলো জায়েজ। কোন মৌলভী, মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়ক, মুন্সি কোন আপনার ইয়াং জেনারেশন যদি বলে শাবে বারাত পালন করা যাবে না, তাকে মান্য করা, তাকে সাপোর্ট করাও যাবে না।